পূজা অর্থাৎ সূর্য পূজা লীলা। এই লীলা পরিবেশনের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ নিজ সন্তান নিজ নিজ ভগ্নীকে নামে মার্জনা করবেন। যে যেমন ভাবে বসে এবং দাঁড়িয়ে আমরা সাধন করব গৌরচন্দ্রিকা। জয় রাধা। সূর্য পূজা হয়েছিল কোথায়? সেধাম বৃন্দাবন। তাহলে বলি যুগে কেন গৌর হরি নিজেই আজ মনে মনে ভাবছে সূর্য পূজা? আমরা অনেকে রেডিমেড কথা বলি কি সূর্য পূজা, তাই না? কিন্তু এই সূর্য পূজার অর্থ হলো কি সূর্য পূজা, 5টি অক্ষর। তা সু মানে কি? হরি হরি বল কি ভালো। রজ অর্থাৎ ব্রজ ভক্তিদের চরণের ধুলাকে বলে রজ। সুরজ। ও অর্থাৎ পৃথিবী, হ্যাঁ। ও অর্থাৎ আধিপতি, ও অর্থাৎ গোলকপতি, হ্যাঁ। যা অর্থাৎ মন প্রাণ সঁপে দেওয়াকে বলেন কার চরণে? গোলকপতির চরণে আত্মসমর্পণ করে দেওয়াকে বলে সূরজ পূজা। জয় গৌর হরি হরি। রজ মানে ধুলা, রজ মানে সান্নিধ্য, রোধি। যখন শ্রীমতী রাধারানী সূর্য পূজা করেছিল মাত্র 12 বছর বয়স, শুধু লীলা গাইলাম, সূর্য পূজা লীলা শুনলাম, আনন্দ করলাম, নৃত্য করলাম, এটা নয়। মহাজনী যে পদের প্রত্যেকটি কথা আছে। যেমন সাগরের বক্ষ থেকে যদি আপনি 1 কলসি জল তুলে নেন, সাগর কি জানবে যে আমার বক্ষ থেকে 1 কলসি জল তুলে নিয়েছে? তদ্রূপ কৃষ্ণকে তো সকলে বলে, হরি কথা বলার ভক্ত মেলে কম। যতটা হরি কথা বলবেন, হরি কথা কিন্তু কখনো বদল থেকে ফুরিয়ে যায় না। হরি হরি বল। তাহলে সূরজ পূজা, সুন্দর ধুলার পূজা কার? গৌর হরি গোবিন্দ চরণে আত্মসমর্পণ
রেখেছে সব আমার। পাগল মন ভেবে দেখো, এই জগতে যদি সব তোমার হয়, তুমি একবার ভেবে দেখো তো যে তুমি যখন তুমি ধরাধামে এসেছিলে কি নিয়ে এসেছো? যখন চিরতরে ধরাধাম থেকে বিদায় জানিয়ে চলে যাবে, বলি না এলিনা সেলিনা, এলিনা সেলিনা নয়, পালা হলো দুটি, এক হলো আসার পালা আর এক হলো ঘরে ফিরে যাওয়ার পালা। এই যে গোষ্ঠলী আস্বাদন করেছে, গোষ্ঠলী না মানে হালকা রসের পালা নয়। সারাদিন প্রত্যেকটা মানুষ আমরা গোষ্ঠ বিহার করছি, সারা জনম 84 লক্ষ জন ভ্রমণ করেছে। 84 লক্ষ একটা দুটো নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছ সাদের এই 3.5 হাত মানব জন্ম। 4 লক্ষ বার হলো মানব জন্ম, 40 লক্ষ বার হলো কীট কুলে জন্ম, 20 লক্ষ বার হলো পশু কুলে জন্ম, 11 লক্ষ বার হলো বৃক্ষ কুলে জন্ম, 9 লক্ষ বার হলো জলে জন্ম। হয়েছে বাবা 84 লক্ষ। মা, আমরা মায়ের কথাই বলি, যেহেতু আমি তো মায়ের জান। আমরা বড় চঞ্চল, শুধু যে তোমাদের কথা বলছি তা নয়, আমিও চঞ্চল। কারণ কি জানো, আমাদের এই চঞ্চল মনটা যদি ধীরে স্থির না করি, হরি হরি বল বাবা, কখনো কৃষ্ণ ভজন হয় না, কখনো কৃষ্ণ ভজনের দেশেও যাওয়া যায় না। কতগুলো জনি ভেদ করেছে মা, ভেবে দেখেছো? মহাজন বললেন, ভেবেছে কি মনে এই জন্য ভুবনে তুমি যাহা যাহা করো তাহা কেহ জানে না। হ্যাঁ, তুমি ভেবেছো মনে তুমি যা কিছু করছো, তুমি যা কিছু তাই করছো, কেউ জানে না। কিন্তু একজন বসে আছে যে পরপরের সম্বল, যিনি পরকর্তা গোবিন্দ গৌর হরি, সে কিন্তু দেখছি। এই জগৎ সংসারে তুমি সকলের চোখে ফাঁকি দিলেও তার চোখে ফাঁকি দেওয়া যায়। হ্যাঁ, তাই তো বললেন, তুমি ভেবেছ কি মনে এদিন ভুবনে, তুমি ভেবেছ কি মনে এদিন ভুবনে, তুমি ভেবেছ কি মনে এদিন ভুবনে, তুমি যাহা যাহা করো তাহা কেহ জানে না। বাড়ি বাড়ি আমার আশা হবে,
দীক্ষা নিয়েছিলাম তাই বলেছিল হালকা রসের গান আমি শুনি না। ঠিক তার 6 মাস পরে দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করে যাজন করে বসে যাজন করো। শিক্ষা নিয়ে যাজন করার পর যদি তুমি ত্রিকোণের তুলসী মালা ধারণ করতে পারো সেদিন তোমার কণ্ঠে দেবো নত পারবে। এত কঠিন ছিল, কিন্তু আজই তিনি হয়তো সকলের মাঝে নেই, কিন্তু সে আমার কাছে ছিল, আছে, চিরস্থায়ী। খালি গুরু আর শিষ্যর যদি এক আত্মা না হয়, এই জগতে বললে হবে না যে গুরু চলে গেছে দেহ রেখেছে, না, গুরু শিষ্যের আত্মা একই হবে। তবেই তার শিক্ষা গ্রহণ করে যাজন করে এক হয়ে হরি হরি বলে। তুমি যা কিছু করছো মনে করছো যে আমি যা কিছু করছি এই জগতে কেউ জানে একজন বসে আছে। এত সুন্দর একটা দেহ হয়েছে, এত সুন্দর একটা জমি আছে তোমার, হ্যাঁ, এত সুন্দর একটা দেহ জমি আছে। এই দেহ জমিতে তুমি সার জল নাঙল যদি না দাও, তাতে বীজ দিলে কি হবে? তাতে গাছ হবে?